হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের প্রিপারেশনও হয়তো জোরদার করে চলছে। আপকামিং এক্সাম গুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কি কি আরেকবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, যেটা আমাদের ভ্যাকেন্সি প্রায় 22,000 প্লাস। আর আপকামিং এটা তো রানিং চলছে। তো এটা হচ্ছে তোমার 3 তারিখ, তিন 3 তারিখ মানে 3 মার্চ কি 2রা মার্চ, 2রা মার্চ, যেটা আমাদের আরআরবি গ্রুপ ডির লাস্ট ডেট। তোমরা যারা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই করে নাও এই দুদিনের মধ্যে। কেন, ফর্ম ফিল আপের দুদিন আগে শেষ হওয়ার আগে পর্যন্ত সার্ভার ডাউন থাকে। তো সেই সময় কিন্তু করা মানে খুব চাপ, ক্রিটিক্যাল বিষয়, ঠিক আছে? এটা তো গেলো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের মোটামুটি ধরো প্রিপারেশন স্টার্টিং করছো বা শুরু করছো এখন, যারা সবেমাত্র শুরু করছো, তাদের জন্য খুব একটা ভালো অপরচুনিটি আছে। সেটা হচ্ছে কি, ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, প্রায় 10,000 প্লাস মতন ভ্যাকেন্সি বেরোবে। আর একটা তোমাদের জন্য খুশির খবর, সেটা হচ্ছে 2026-এ যেটা আমাদের আপকামিং এক্সাম, আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটা হচ্ছে এসএসসি জিডি, সেন্ট্রাল গভর্নমেন্টের জিডি মানে জেনারেল ডিউটি। সেটার মধ্যে কি কি পড়ে? 8 বাহিনী পড়ে। সেটার মধ্যে কি কি পড়ে? সিআরপিএফ পড়ে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআইএসএফ পড়ে, সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। বিএসএফ পড়ে, বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। এবং তার মধ্যে আইটিবি পড়ে, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স। এসএসবি সশস্ত্র সীমা বল, এসএসবি সশস্ত্র সীমা বল। এবং আরেকটা পড়ে, সেটা হচ্ছে কি আমাদের আসাম রাইফেল। তো এই টোটাল সবকটা মিলিয়ে টোটাল একটা 8টা বাহিনী হয়। তো 8টা বাহিনীর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে প্রায় 30,000 প্লাস, 30,000 প্লাস অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া। তো এর জন্য তোমাদেরকে বারবার করে বলছি, তোমাদের এখন এই 2026-27 কিন্তু বিশাল একটা অপরচুনিটি। তো এর জন্য তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। তার সাথে আমি আছি, আমার নাম বাপি গোস্বামী, আমার চ্যানেলের নাম বাপি গোস্বামী একাডেমি। তোমাদের নেক্সট পর পর করে কিন্তু তোমাদেরকে আমি ক্লাস দিচ্ছি এবং দিয়ে যাব আমি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি করাবো ম্যাথ আর জিআই, রিজনিং। তো তোমাদের দুদিন ধরে ম্যাথের চ্যাপ্টার করিয়ে তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট তোমাদের চ্যাপ্টার আমি দিয়েছি। সেটা তোমরা যারা যারা দেখোনি, যারা যারা জয়েন করোনি, তারা কিন্তু অবশ্যই জয়েন করে নিও আমার ইউটিউব চ্যানেলে বাপি গোস্বামী একাডেমিতে। সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশনটা যায় তোমাদের কাছে, ভিডিও নোটিফিকেশনটা যায় তোমাদের কাছে। এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করতে কেউ ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখো, আমি যেহেতু ম্যাথের ক্লাস দুদিন ধরে হয়েছে, তো তার জন্য তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা তোমাদের রিজনিং বলা হয়। তো রিজনিং এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ। তো আমাদের এই যে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ যেটা আছে, ফার্স্ট চ্যাপ্টার। তো এই ফার্স্ট চ্যাপ্টার করতে গেলে আমাদেরকে প্রথম কথা জানতে হবে, সেটা কি? প্রথম কথা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্কোয়ার এবং কিউব, স্কোয়ার এবং কিউব। তো স্কোয়ার কিউব জানতে গেলে আমাদের কত থেকে কত স্কোয়ার পর্যন্ত জানতে হবে? 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আমাদের পুরো মুখের মধ্যে মুখস্থ করতে হবে, একদম ঠোঁটের গোড়ায় যেন থাকে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, যেমন 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 12, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100। ঠিক এইভাবে পার সিকুয়েন্স ভাবে তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে। আমি জানি সবাই হয়তো মুখস্থ কম বেশি জানো, বা যারা এখন পর্যন্ত মুখস্থ করোনি তাদেরকে বলছি অবশ্যই মুখস্থ করে রেখো, ঠিক আছে? তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং যে কোনো এক্সামে কিন্তু তোমাদের কাজে লাগবে। এবং তার আরেকটা আছে কিউব, কিউব 1-এর কিউব 1, 2-এর কিউব 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব 64, এরকম যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের এই নাম্বার সিরিজের মধ্যেও কিন্তু স্কোয়ার এবং কিউব তোমাদের মধ্যে এটা আছে, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে। সেটা তোমাদের আস্তে আস্তে করাবো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, 4, 6, 12, 14, 28, 30, এখানে জিজ্ঞাসা ছিল, এখানে হবে কি? তো আমরা এটা কিভাবে করবো দেখো, দেখো কিভাবে যাচ্ছে। 4-এর পর 6 কত বাড়লো? +2। আবার দেখো 6-এর পর 12 কত বাড়লো? +6। ডাইরেক্ট 6-এর ডবল হচ্ছে 12 না? আবার দেখো 12-এর পর 14, তাহলে কত বাড়লো?
প্লাস 2। দেখো 14 পর 28 প্লাস 14 মানে ডবল, মানে ডবল। 28 পর 2 মানে 28 পর 30, তাহলে কত বললো? প্লাস 2। তাহলে দেখো তোমরা কিভাবে বাড়ছে বলো তো? একবার প্রথমে 2 বাড়লো, তারপর 6 বাড়লো, তারপর মিডিলে 2 বাড়লো, তারপর ডবল হলো। মানে এইটাও ডবল হচ্ছে, এইটাও ডবল হচ্ছে, মিডিলের সাইডেরটা আর মিডিলেরটা 2 2 করে বাড়ছে, তাই তো? তাহলে আমাদের দেখো যদি এটাও 2 হয়, এটা ডবল হলো, এটা 2 হলো, এটা ডবল হলো, তাহলে আমাদের এই যে আবার এখানে 2, আবার তারপর এটা ডবল হবে। তাহলে 4 এর পর 6 মানে 2 বাড়লো, 6 এর পর 12 মানে 6 বাড়লো, 12 পর 14 মানে 2 বাড়লো, 14 পর 28 মানে 14 বাড়লো, এবং 28 এর পর 30 মানে 2 বাড়লো। তাহলে এরপরে কত হবে? ডবল হবে নিশ্চয়ই। তাহলে ডবল হলে কত হবে? 30 এর ডবল হচ্ছে কত? 60। 30 এর ডবল মানে 60। তো আমাদের প্রথম কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে? আমাদের প্রথম কোশ্চেনের রাইট অ্যান্সার হলো, রাইট ইজ দা 60। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 60। ঠিক আছে? তো আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে। এরপরে যাই আমরা সেকেন্ড কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলেছে সেটা দেখবো। দেখো 2 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে, 2 নম্বর কোশ্চেন আমাদের বলছে 1, 9, 1,9, 25, 25, 49, 49, জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন দেখো কিভাবে করবো। দেখো আমরা দেখতে পাচ্ছি, বলেছিলাম না স্কোয়ার কিউব লাগবে। দেখো 1 এর স্কোয়ার হচ্ছে 1, 1 এর স্কোয়ার 1। আচ্ছা 3 এর স্কোয়ার কত? 3 এর স্কোয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এখানে 3 এর স্কোয়ার দেওয়া আছে, 3 এর স্কোয়ার হচ্ছে 9। তারপর দেখো 5 এর স্কোয়ার দেওয়া আছে, 5 এর স্কোয়ার কত? 25, 5 এর স্কোয়ার 25। আবার দেখো এখানে 7 এর স্কোয়ার দেওয়া আছে, 7 এর স্কোয়ার দেওয়া আছে, তার মানে 7 এর স্কোয়ার কত? 7 7 49। তাহলে কত হলো? 1 এর পর 3 হলো, 3 এর স্কোয়ার মানে প্লাস 2 হলো। আবার দেখো 3 এর পর 5 হলো, প্লাস 2 বাড়লো আবার। তাহলে আবার দেখো 5 এর পর 7 হলো, তাহলে প্লাস আবার 2 হলো। তাহলে এবার তাহলে কত হবে? 7 এর পর 2 যদি প্রত্যেকটাতে দেখো 2 2 করে বাড়ছে, এটা 2 বাড়লো, এটা 2 বাড়লো, এটা 2 বাড়লো, তাহলে এই পরটা নিশ্চয়ই 2 বাড়বে। তাহলে 7 এর পর কত? 8 9, 7 এর পর 8 9, তাহলে 9 যদি হয়, 9 স্কোয়ার কত? আমাদের এখানে 9 যদি বসাই, 9 স্কোয়ার কত? 9 স্কোয়ার হচ্ছে আমাদের 81। তাহলে সেকেন্ড কোশ্চেনের রাইট অ্যান্সার হবে আমাদের 81। তাহলে সেকেন্ড কোশ্চেন আমাদের অ্যান্সার কত হবে? 81। ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো চলে আসবো আমরা 3 নম্বর কোশ্চেনে। চলে আসবো আমরা কত? 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে আমাদের 20, 20, 32, 20, 32, 45, 59 মানে 59, 74, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 20 পর দেখো 32, 20 পর 32 কত বাড়লো? 20 পর 32 হলো আমাদের 12, 12 বাড়লো মানে প্লাস 12। 32 এর পর 45 কত বাড়লো? 13। 32 এর পর 45 গেলে কত বারে? 13 বারে, মানে প্লাস 13। আবার 45 এর পর 59, 45 এর 59 যেতে গেলে প্লাস 14, প্লাস 14 বাড়লো। আবার দেখো এই 59 এর পর 74 যেতে গেলে কত বাড়বে? নিশ্চয়ই তাহলে 15 হবে, 15 হবে, প্লাস 15। এই 59, 59 এর সাথে 15 যোগ করলেই না হবে 74। এই 59 এর সাথে 15 যোগ করলেই না হবে 74, তবেই না 74 হবে। তো তাহলে 15 হলো। এইবারে দেখো তাহলে 12 হলো, 13 হলো, 14 হলো, 15, দেখো সিকোয়েন্স এক সিরিয়াল বাই যাচ্ছে, 12 13 14 15। তাহলে পরের সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই 16 হবে। নিশ্চয়ই কত হবে? 16 হবে। তাহলে 16 যদি হয়, তাহলে 16 যদি হয়, এই 74 এর সাথে 16 যোগ করলে কত হবে আমাদের? 4 আর 6 0, হাতে হলো 1, 7 আর 1 8 আর 1 9। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন কত হবে আমাদের? 90। তাহলে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে 90 ইজ দা রাইট অ্যান্সার। 90 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে? তো 3 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেছে আমাদের। আশা করি বুঝতে পেরেছো।
যে কিরকম ভাবে আমি করছি বা তোমরা হয়তো কিভাবে বুঝতে পারছো। আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, বুঝতে অসুবিধা যদি হয়, কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে আমি বলি তোমাদেরকে, যারা আমার কাছে অফলাইনে পড়ে, তো অফলাইনেও বলি, অনলাইনেও তোমাদেরকে বলছি, যে তোমরা যদি যে কোনো কোশ্চেনে তোমাদের কোনো কিছু ডাউট থাকে যে দাদা বুঝতে পারিনি বা অসুবিধা হচ্ছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট করো, তাহলে কিন্তু আমার একটা, তাহলে আমি কি হই বলো তো, একটা মোটিভেট হই আমি। তোমরা যদি যে কোনো আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করো, তাহলে আমি একটা মোটিভেট হই, তাহলে আমি কিন্তু ডেলি একটা করে ক্লাস বা দুটো করে ক্লাস, যে তোমাদেরকে আমি কথা দিয়েছি যে ডেলি কিন্তু আমি তোমাদেরকে দুটো করে মানে তোমার ম্যাথ আর হচ্ছে জিআই করাবো, তোমাদেরকে বলেছি। তোর জন্য তোমাদেরকে আমি বারবার করে বলছি যে আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করি, নিজের সবকিছু টাইম টেবিল সবকিছু ম্যানেজ করে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা দিই। ঠিক আছে, এবং আমার কাছে অফলাইনেও কিন্তু অফলাইনেও আমার কাছে কিন্তু দু চারজন বলে, আমি কিন্তু পড়ানোর সময় একটা পাই না। তোর জন্য আমি যেহেতু অনলাইনে এসেছি, যেহেতু সবাই মোটামুটি একটা ফোন ঘাটো কম বেশি করে, তোর জন্য তোমাদেরকে আমার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমি যতগুলো ভিডিও তোমাদেরকে দিই ডেলি, ডেলি দিই আমি, একদিন হয়তো কোনো সময় গ্যাপ গেলে হয়তো তার পর দিনকে আমি দুটো করে ভিডিও দিই। তো তোমাদেরকে আমি সবাইকে একটা কথাই বলি, আমার ভিডিওতে তুমি লাইক কমেন্ট অবশ্যই করো, তাতে কি হয় আমি একটু মোটিভেট হই, যে আপকামিং এক্সামের জন্য ভিডিও করার জন্য আমারও একটা এক্সাইটমেন্ট আসে, যে না ঠিক আছে, যে মানে ভিডিও রেসপন্স ভালো আসছে। ওর জন্য তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই অবশ্যই একটুখানি তোমরা লাইক কমেন্ট করবে। ইউটিউবে আমার নাম বাপি গোস্বামী একাডেমিতে আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই তোমরা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে করোনি, তাদেরকে বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, চলো এবার আমরা 4 নম্বর কোশ্চেনে যাব। আমাদের 4 নম্বর কোশ্চেন কি আছে? আমাদের 4 নম্বর কোশ্চেন আছে, 4 নম্বর কোশ্চেন আছে 210, 210, 195, 210, 195, 175, 210, 195, 175, 150, 150, আর কি আছে 120। এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এতক্ষণ আমরা করেছি কি ছোট 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 ডিজিটের, এখন এসছে আমাদের বড় ডিজিট। দাদা কিভাবে করব, দাদা আমি এটা কিভাবে করব? তো দেখো এতক্ষণ তো ছোট ছোট ডিজিট করেছি, আমাদের একদম একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। বড় ডিজিট গুলো তো কিন্তু কয়েক সেকেন্ডের মাথাতে হবে, সেটা আমরা কিভাবে কিভাবে করছি সেটা একবার দেখো। দেখো 210, 195, 175, 150, 120। দেখো যদি তুমি এদিক দিয়ে যাও, যদি তুমি এদিক দিয়ে যাও, তাহলে কিভাবে হচ্ছে বলতো? বড় সংখ্যা, বড় সংখ্যা, তারপরে আবার মাইনাস, মানে এদিক দিয়ে দেখো মাইনাস হতে 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 কিন্তু যাচ্ছে, তাই তো? আবার যদি আমি এদিক দিয়ে যদি আসি, তাহলে দেখো বাড়তে 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 আসছে। ঠিক আছে, তখন আমি ওদিক দিয়েও দেখাবো, দেখবো, এদিক দিয়েও দেখবো, একবার ডান দিক দিয়েও দেখবো, বাড়ির দিয়েও দেখবো, দেখবো কোনটাতে আমার সুবিধা হচ্ছে বা কোনটাতে আমার এক চান্সে কোশ্চেনটা বুঝতে পারছি। দেখো আমি ফার্স্ট টাইম আমি এদিক দিয়ে দেখবো, যেদিক দিয়ে দেখবো যে কত করে যাচ্ছে। দেখো 120 আছে, এখানে কত আছে 150, তাহলে কত বললো 30, কত বললো 30। এখানে 50 আছে, এখানে 175 আছে, 150 150, তাহলে কত বললো এখানে বাড়লো হচ্ছে 25। আবার দেখো 175 আছে, 195 হলো, তাহলে কত বললো 20, তাহলে কত বললো প্লাস 20। আবার দেখো 195 ছিল, হলো কত 210, 195 ছিল, হলো কত 210। তাহলে এই 210, 210-এর সাথে তুমি 25 যোগ করো, 25 যোগ করো, 25 35 যোগ, তুমি যদি 210-এর সাথে, সরি এদিকে 200 যোগ হবে কেন, দাঁড়া এক সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো, যদি 195-এর সাথে, সরি 210 আর 195 মিডিলে কত বলো তো গ্যাপ? মিডিলে হচ্ছে আমাদের, মিডিলে 15 গ্যাপ। তাহলে মিডিলে কত গ্যাপ? 15 গ্যাপ। তাহলে কত বাড়লো দিকে 15 বাড়লো।
তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি একবার 15 হলো বাড়লো, একবার 20 বাড়লো, একবার 25 বাড়লো, একবার 30 বাড়লো। তাহলে নিশ্চয়ই ওদিকে কত বাড়বে বলতো? ওদিকে বাড়বে হচ্ছে আমাদের 35। তাহলে 120 সাথে যদি আমি 35 বাড়াই, তাহলে কত হবে? 1 3 আর 2 5 আর 5 কত হবে আমাদের? 155। যদি আমি ওই দিক দিয়ে আসি, আচ্ছা তাহলে তো দেখবো আমি দাদা 155 যদি হয় তাহলে তো 155 আমাদের আসবে না। তাহলে আমি এটাকে কিভাবে করব? ঠিক আছে, ও অপশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরাও করো, দেখো তোমরাও করো আমার সাথে সাথে, তোমরাও তাহলে বুঝতে পারবে। দেখো অপশন আছে কত? অপশন আছে 75, বি অপশন আছে তোমাদের কাছে 80, সি অপশন আছে 85 85, ডি অপশন আছে 90 90। ঠিক আছে, ডি অপশন আছে 90। তাহলে আরেকবার দেখি কি করা যায় এটাকে। দেখো এইভাবে করা যায়, এইটা যেভাবে আমি তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট যেটা দেখালাম এইভাবে করা যায়। কিভাবে? দেখো 15 20 25 35, এদিক দিয়ে দেখো 5 5 5 5 করে বাড়লো, ওদিক দিয়ে কি হয় বলতো? ওদিক দিয়ে মাইনাস 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 হতে আসবে, ওদিক দিয়ে মাইনাস 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 হতে আসবে। তাহলে এদিকে 15 20 25 আর 35, তাহলে ওদিকে যদি মাইনাস করি, তাহলে মাইনাস যদি করি তাহলে নিশ্চয়ই এখানে 30 আছে। তাহলে ওদিকটা কত হবে বলতো? ওদিকটা কত হবে? তাহলে এদিক দিয়ে যদি মাইনাস মাইনাস করতে, তাহলে নিশ্চয়ই আমার এখানে 35 থাকা উচিত ছিল, তাহলে 120 থেকে 35 যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 5 হাতে রইলো আমার 1, তাহলে 3, এদিকে 4 4 5 6 7 8 9 10 11 12, তাহলে হচ্ছে 8। তাহলে আমার 85 আছে। হ্যাঁ, তাহলে অপশন নাম্বার 4 এর দাগের আমাদের অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। হবে কত? 85। ঠিক আছে, প্রথমবার আমি যেটা তোমাদেরকে করানোর চেষ্টা করেছি সেম। আমি প্রথমে ভেবেছিলাম যে এদিক দিয়ে যদি বাড়ে তাহলে এদিক দিয়ে যখন ওদিক দিয়ে যখন বাড়ছে, সরি এদিক দিয়ে যখন কমছে তাহলে ওদিকেও আমাকে বাড়াতে হবে। তো এইটা আমি প্রথমে আমার মিস্টেক হয়েছিল, যাই হোক সরি, তোমার সরি জেনেছি। তো আমি ভেবেছিলাম ওইভাবে, তো ওইভাবে আমি প্লাস করতে গিয়ে ভেবেছিলাম হয়তো আমার প্রথমবার মেলেনি। তো তার জন্য তোমাদেরকে বলছি রিজনিং হচ্ছে এমন একটা জিনিস যেটা যখন একবার জাস্ট মাথাতে ঢুকে যাবে তখনই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। রিজনিং এমনই, যখন তোমার একবার মিলবে না তো তোমাকে 2-3 বার তোমাকে ট্রাই করতে হবে। তো ওর জন্য তো আমি 2বার ট্রাই করলাম, দেখলাম এইবার হয়ে গেল। তো ঠিক আছে, 210 195 172 150 120, আমি কিন্তু ওই পার্ট দিয়ে আস্তে 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 করলাম, মানে আমি ডান দিক দিয়ে করতে করতে আসলাম। তোমরা চাইলে বা দিক দিয়েও করতে করতে মানে করতে করতে যেতে পারো। আমার যেটা সুবিধা হলো আমি তোমাদেরকে এটা করে দেখালাম। ঠিক আছে, তবে আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখবো। 5 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে? 4 নম্বর কোশ্চেন হয়ে গেছে ইজিলি আমাদের। তাহলে দেখি তো বড় যে অনেক সময় হয় না যে বড় ডিজিট থাকলে আমাদের অসুবিধা হয় জিআই ক্ষেত্রে, এখানে কিন্তু আমাদের অসুবিধা হয়নি। অসুবিধা হয় কখন? একটা ক্যালকুলেশনে অসুবিধা হয়, বা স্কোয়ার থাকলে অসুবিধা হয়, কিউব থাকলে অসুবিধা হয়। ঠিক আছে, দেখো 5 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে? 5 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে 3,5 3,5 10 12 24 35, এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। তোমাদের এটা অপশন দিয়ে দিই নিচে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আমি এখানে করতে পারবো। অপশন আছে 52 52, 30, সি 28, ডি 48। তাহলে কত আছে? 52 30 28 48। কোশ্চেনে কি বলছে? 3,5 10 12 24 35, ওখানে জিজ্ঞাসা চিহ্ন কত বলবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে অঙ্কটা করেছিলাম, প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম সেম ভাবে। দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখে দিচ্ছি, প্রথম কোশ্চেনটার মতনই।
যে 3-এর পর কত আসলো, 4 5 প্লাস 2, 5-এর পর হয়ে গেল 10, মানে ডবল হয়ে গেল, 5 বাড়লো, আবার 10-এর পর হলো কত, 2, মানে 2 বাড়লো, 12-এর পর 24 হয়ে গেল, মানে প্লাস 12 হলো, 12 হলো, ঠিক আছে। আবার দেখো 24-এর পর হয়ে গেল 35, তাই 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, ঠিক আছে। 12-এর পর 24, আচ্ছা হ্যাঁ 24-এর পর হয়ে গেল কত, 35, 24-এর পর হয়ে গেল আমাদের, সরি, হ্যাঁ, তাহলে এদিকে 24 12 বাড়লো, তাহলে আমার এখানে কত হবে বলতো, আমার এখানে হবে, যদি আমরা এইভাবে দেখি, যদি আমরা এইভাবে দেখি যে 35-এর পর তাহলে কত হবে, তাহলে এখানে বললো 2, 2 এখানে হলো ডবল, আবার হলো 2, আবার হলো ডবল, তাহলে 35-এর ডবল, 35-এ যদি ডবল করি তাহলে আমাদের কিন্তু অপশনে, আমাদের অপশন এখানে মিলবে না, আমাদের অপশন এখানে মিলবে না। তাহলে এইভাবে করব আমরা, তাহলে আমরা এইভাবে করব যে 3 5 10 12 24 35, একবার 2 বাড়লো, একবার 5 বাড়লো ডবল হলো, আবার 2 বাড়লো, আবার 12 হলো, ঠিক আছে। আবার দেখো এই যে 24-এর সাথে যদি 35 ইয়ে করি, 24-এর পর 35 মানে হচ্ছে প্লাস 11 হলো, প্লাস 11 হলো, তাহলে তাহলে এই ক্ষেত্রেটা আমাদের কি হবে, এই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের ওখানে যদি আমরা 28, সরি 35 এর সাথে যদি আমরা এদিকে, এক সেকেন্ড, আচ্ছা যদি আমরা ওদিক দিয়ে দেখি, হ্যাঁ এইভাবেও হবে, এইভাবেও হবে। যদি আমরা ওই আগের কোশ্চেনটার মতন যদি আমরা ডান দিক দিয়ে দেখি, দেখো সুবিধা হবে আমাদের, ডান দিক দিয়ে করার চেষ্টা করছি, দেখো ডান দিক দিয়ে কিভাবে হবে, দেখো ডান দিক দিয়ে এইভাবে হবে, দেখো 35, 35-এর এদিকে 35 থেকে 24 বাদ দিলে থাকে আমাদের 11, 11, 24 থেকে 12 বাদ দিলে থাকছে আমাদের 12, আবার 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 2 মাইনাস 10 থেকে 5, আবার 2, মানে একইভাবে আসছে 2 5 2 5 2 12 11, 2 5 2 12 11, আচ্ছা দেখো এইভাবে মিলছে না, তো আরেকবার চেষ্টা করব, গুণ করে দেখো কিভাবে হয়, যে 3 দুগুণী 6 আর মাইনাস 1 করলে 5, না এইভাবেও যাবে না আমাদের, এইভাবে যেতে পারে, যে এইভাবে যেতে পারে যে 5 দুগুণী 10, আবার 12 দুগুণী 24, তাহলে 5 দুগুণী 10, 12 দুগুণী 24, ঠিক আছে, 12 দুগুণী 24, আচ্ছা 35, 35 দুগুণী হয় আমাদের 70, কিন্তু আমাদের অপশনে নাই এখানে 70, তাহলে আমাদের এখানে কত হওয়া উচিত, কত হওয়া উচিত, 24 দুগুণী হয় 48, তাহলে এই যে মিডিলের 35 যে সংখ্যাটা, এই যে মিডিলের যে 35 যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের কি হবে, তাই তো, যে সবার মনে কিন্তু একটা ডাউট থাকছে, এই ডাউটটা ক্লিয়ার করব আমি এখনই, কিভাবে হবে আমাদের দেখো, তাহলে 3 4 5 2, এদিকে এদিকে হলো আমাদের 5 10 5, আচ্ছা তার পরের গ্যাপটা আমরা দেখতে পারি, তার পরের গ্যাপটা এদিকের সাথে কত গ্যাপ, 3, এদিকে কত গ্যাপ, 3, এদিকে কত কত গ্যাপ, 3, তাই তো, 3, আচ্ছা আবার এদিকে দেখো কত গ্যাপ, 2 এর পর 10 গ্যাপ, তাই তো, আবার এদিকে কত গ্যাপ, 1, 12-এর পর 11, মানে 1 1 35 5, আরেকবার ট্রাই করি, দেখো আরেকবার ট্রাই করি এটাকে কিভাবে করব আমরা, শর্টকাটে দেখো কিভাবে করা যায়, শর্টকাটে দেখো আমরা কিভাবে করতে পারবো এটা, যে দেখো 3 আছে, 3 3 এদিকে 5, তাহলে হলো আমাদের 8, টোটাল এইভাবে যদি করি আমরা, 3 আর 5-এ 8, 10 আর এদিকে ধরো 12 হচ্ছে 22, 24 আর এদিকে 35 হচ্ছে ধরো এদিকে 30 50 57, 57, আচ্ছা কোশ্চেনটা একবার, এক সেকেন্ড দাও, কোশ্চেনটা একবার দেখে নি, কোশ্চেনটা দেখে নি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে,
কোশ্চেনটা আমাদের 3, 5, 10, 12, 24, সরি, এখানে হবে আমাদের 26 হবে। ওটাই আমি ভাবছি বারবার, কোশ্চেন মিলছে না কেন তোরে মিলছে না কেন? তাহলে আমাদের এখানে কথা হবে বলতো, এখানে হবে 26, 26, ঠিক আছে 26। তাহলে দেখো, এবার দেখো মিলে যাবে। তাহলে 3-এর পর 2 প্লাস 2 5, 5-এর ডবল হলো 10। আচ্ছা, 5-এর পর 10 মানে 5 বাড়লো, 10-এর হচ্ছে 2 প্লাস 2 মানে হচ্ছে 12, 12-র ডবল হচ্ছে প্লাস 12 মানে 24, 24-এর পর হচ্ছে তোমার এখানে হচ্ছে 26, তাহলে প্লাস 2, তাই তো? তাহলে 26-এর ডবল হবে এখানে কত হবে? 52। আমাদের অপশনে কি কি ছিল? আমাদের অপশনে ছিল কত? এ নম্বর ছিল আমাদের 52, বি নম্বর ছিল আমাদের কত? বি নম্বর ছিল আমাদের 30, সি নম্বর ছিল কত? 28, আর ডি নম্বর ছিল কত? 48, 48। তাহলে আমাদের এখানে 52 হয়েছে, মানে আমাদের 5 নম্বর কোশ্চেনের অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে আমাদের এ ইজ দা রাইট অ্যান্সার হবে কত? 52। সরি গাইজ, আমারই একটা ছোট্ট একটা মিস্টেকের জন্য, যে আমি ওখানে ভেবেছিলাম 35, কিন্তু 35 না, ঠিক আছে? তো দেখো, রিজনিং হচ্ছে এই একটা জিনিস, যদি তোমার কিছু একটা মানে ডাউট মনে হবে যে এটা ভুল, মাথাতে গেঁথে যাবে ওটাই ভুলই, কিন্তু ওই ওই এমন একটা জিআই তোমার ওইটা ভুল যদি আমি করতাম, যদি ধরো ভুল এখানে 35 যদি আমি বসাতাম, কথার কথা, তবে অপশন কিন্তু এতগুলো অপশনের মধ্যে কিন্তু মিলতোই না। তাহলে একটা কোশ্চেন অনেক সময় ভুলও হয়, যে কোনো এক্সামে কিন্তু ভুল হয়। ধরো ধরো 3টে শিফট, ধরো সেন্ট্রাল গভর্নমেন্টে ধরো 3টে করে শিফট হয়, তো 3টে শিফটের মধ্যে ধরো কোন একটা শিফটে ধরো একটা ভুল কোশ্চেন চলে আসলো, ওই কোশ্চেনে তুমি যদি ভুলও করো তোমাকে কিন্তু নাম্বার দেয়, ঠিক করলেও নাম্বার দেয়। অনেকে ঠিক তো হবেই না, তো অনেক সময় দিল যে কোশ্চেনটা ভুল দিল, আবার ধরো অনেক সময় দেয় আবার অপশন গুলো ভুল। তো এই ক্ষেত্রে কি হয়, কোশ্চেন মাঝে মাঝে ভুল থাকে। তো যাই হোক, তোমাদের এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার আরআরবি এলাহাবাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কোশ্চেন এটা, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেন করেছি সেম প্যাটার্নের, ঠিক আছে? চলো এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখবো। 6 নম্বর দেখো কোশ্চেন কি বলছে। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 3, 8, 15, 24, 35। অপশন দিদি, অপশন হচ্ছে তোমাদের 42, বি হচ্ছে 48, সি হচ্ছে 49, ডি হচ্ছে 53। তাহলে হচ্ছে 3, 8, 15, 3, 8, 15, 24, 35 এখানে জিজ্ঞাসা চিহ্ন। দেখো সেম ভাবে করব আমরা। কিভাবে করব দেখো, 3-এর পর জাস্ট একটা দেখছি কিভাবে হয়, সিকোয়েন্স ভাবে একই সিকোয়েন্সে ফলো হলে ওইভাবে করব। 3-এর পর 8 হলো, বাড়লো কত? 5। 8-এর পর 15 হলো, 8-এর পর 15 হলো, কত বললো? 7 প্লাস 7। 15 পর 24 হলো, 15 পর 24 হলো, 15 পর 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বাড়লো, প্লাস 9। আবার 24-এর পর 35 হলো, 24-এর পর তাহলে কত হলো দিকে আমাদের? 35। তাহলে 24-এর পর যদি 35 হয়, তাহলে কত হচ্ছে গাইজ আমাদের? 24-এর পর 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। তাহলে দিকে আমাদের কত হবে? 11 প্লাস 11 প্লাস হবে 11। তাহলে দেখো এই সিকোয়েন্সটা কিভাবে হচ্ছে, 5-এর পর 7 মানে 2 গ্যাপ, 7-এর পর 2 গ্যাপ মানে 9, আবার দেখো 9-এর পর হচ্ছে 2 গ্যাপ মানে হচ্ছে মানে গ্যাপ বলতে কি প্লাস প্লাস করে 2 করে বাড়লো নিচের গুলোতে। তাহলে 2 2 2 করে বাড়ছে। তাহলে আমার যদি আবার এখানে 2 বাড়াতে যাই, তাহলে কত হবে? 11, 13। তাহলে 13 যদি বসাই, তাহলে 35-এর সাথে 13 যদি বসাই, তাহলে কত হবে? 5 আর 1 6, 5 আর 1 6, দিকে 13, 35-এর সাথে 13 যদি বসাই, 5 আর 3 হচ্ছে 8, আর 3 1 4, মানে 48 আমার এখানে বসার কথা।
তাই তো? তাহলে এখানে কোশ্চেন মার্কে কত বসবে? 48। তাহলে 48 দেখো কোথায় আছে? 48 হচ্ছে 6 নম্বর কোশ্চেনে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে কি ছিল? 3,8, 3,8, 15, 24, 35, হচ্ছে আমাদের 48, 48। তাহলে কত হলো আমাদের? যে এইভাবে দেখলাম যে 3-এর পর 8 মানে হচ্ছে 5-এর গ্যাপ, 8-এর পর 15 মানে 7-এর গ্যাপ, 15-এর পর মানে 24-এর গ্যাপ মানে হচ্ছে 9-এর গ্যাপ, 24-এর পর হচ্ছে 35 মানে হচ্ছে 11 গ্যাপ, 11 গ্যাপ। এইবার যে তারপরে মানে এখানে পরে কত বসবে দেখলাম যে এই সিকোয়েন্সে আমাদের ফলো হচ্ছে। তাহলে ওখানে কত বসলো আমাদের? 13 বাড়বে, তার মানে 48 হবে। ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা 7 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে আমি কিন্তু করতে দেবো। ওই 7 নম্বর কোশ্চেনটা সবাই আমাকে কিন্তু কমেন্টে জানাবে, সবাই আমাকে কিন্তু কমেন্টে জানাবে 7 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্টে দেবে। ঠিক আছে? আশা করি তোমরা 7 নম্বর কোশ্চেনটা তোমাদের কাছ থেকে কালকে আমি কমেন্টে পাবো। দেখো 7 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে? 7 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে 5,16, 5,16, 5,16, 49 মানে হচ্ছে 49, কমা কত দেওয়া আছে? 148, 148। এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। আমি তোমাদেরকে অপশন দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের 440, বি হচ্ছে আমাদের 441, সি হচ্ছে 443, আর অপশন নাম্বার ডি হচ্ছে লাস্ট অপশন নাম্বার ডি হচ্ছে 445। তাহলে কত আছে? 5 আছে, 16 আছে, 49 আছে, 148 আছে। এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অপশন নাম্বার 440, 441, 443, 445। ঠিক আছে? তো আশা করি তোমরা তোমাদের এই ক্লাসের যে 6 নম্বর কোশ্চেনটা আমি তোমার 1 থেকে 6 পর্যন্ত যে করেছি তোমরা হয়তো আশা করি বুঝতে পেরেছো। তো যদিও না বুঝতে পারো আশা করি আমাকে কমেন্টে জানাবে। আমার ইউটিউব চ্যানেল বাপি গোস্বামী একাডেমি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন চিহ্নটা দাবিয়ে রাখবে, যাতে তোমাদের কাছে নেক্সট পরবর্তী ক্লাসের ভিডিও যাতে তোমাদের চ্যানেলে যায়। আর ফেসবুকে যেতে গেলে পাপাই গোস্বামী লিখবে, পাপাই গোস্বামীতে আমার ফেসবুক আইডি। তো ওখানে লিখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবো। ওইখানে আমার ক্লাসগুলো কিন্তু ডেলি ক্লাস আপডেট দেওয়া হয়। তো আমি এর জন্য তোমাদেরকে সবাইকে বলছি তোমরা আমার সাথে জুড়তে গেলে এই দুটো চ্যানেলে পাবে আমাকে, ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে। ঠিক আছে? তো আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই 7 নম্বর কোশ্চেনে কিন্তু আমি আশা করব কালকে কিন্তু 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই আমাকে কমেন্টে দেবে। তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা রানিং করো।